এই লেকচারে আমরা দেখবো যেটা লাস্ট আমাদের ফেজ অফ আমাদের এনকোডিং আমাদের এখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমাদের লাস্ট ফেজে চলে এসেছি আমরা এনকোডিং পুরো ফিজিক্যাল লেয়ারে এনকোডিং টেকনিকের, যেটা হচ্ছে অ্যানালগ ডেটা থেকে কিভাবে আমরা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করব। তো ফার্স্ট যে এখানে যে কি টেকনিক আছে সেগুলো জেনে নিই। অ্যানালগ ডেটা থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা আমাদের তিনটে পপুলার টেকনিক, যেটা মোটামুটি আমরা কিছু না হলেও আমাদের একটা আইডিয়া করতে পারছি। এখানে প্রিভিয়াস লেকচারস আমরা দেখে এসেছিলাম যে আমরা যখন ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছিলাম, যখন আমরা ডিজিটাল ডেটা থেকে ডিজিটাল সিগন্যাল করে নিলাম, অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা করে নিয়েছি। এবার তো চারটে কম্বিনেশন হয় অ্যানালগ ডিজিটালের রেসপেক্টে, ডেটা সিগন্যালের রেসপেক্টে, লাস্ট কম্বিনেশনের রেসপেক্টে করছি। প্রথম যে টেকনিকটার নাম আমরা বলছি সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড মডুলেশন। কি আসছে? অ্যামপ্লিটিউড মডুলেশন ফার্স্ট যে টেকনিকটা। সেই টেকনিকটা বৃত্তান্ত আমরা জানবো যে অ্যামপ্লিটিউড মডুলেশন কিভাবে আমাদের হয়। সিম্পল চলে আসি। এটা একটা ছবি দেখে পুরো ক্লিয়ার কিনা হাতে এঁকে কোনোভাবে আমরা ক্লিয়ার বুঝতে পারবো না, ছবি দেখে জিনিসটা ক্লিয়ার করবো যে অ্যামপ্লিটিউড মডুলেশন কিরকম, কাকে বলে, কিরকম হয়, কি বৃত্তান্ত। চলে আসি একটা দেখে। এই ছবিটা দেখলে কি বুঝতে পারছি? প্রথমে আমাদের কি দেওয়া রয়েছে, একটা আমাদের সিগন্যাল দেওয়া রয়েছে। তা খুব বুঝতে পারছি যে সিগন্যালটা কিরকম দেখতে। সিগন্যালটাকে ভালো করে তোমরা ফলো আপ করি। এখানকে কিন্তু অত ডিটেলস আমরা এখানে যাব না, এর ভেতরে অনেক আমাদের ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা জাস্ট এটা কিন্তু ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে দেখবো যে অ্যামপ্লিটিউড মডুলেশন সিম্পলি কি করে হয়। আমাদের একটা অ্যানালগ, আমাদের ডেটার রেসপেক্টে একটা, দেখো অ্যানালগ মানেই তার কন্টিনিউয়াস ওয়েভ ফর্ম হবে, এটা বুঝেছি, কন্টিনিউয়াস সিগন্যাল হবে। কন্টিনিউয়াস ওয়েভ ফর্মের রেসপেক্টে একটা অ্যানালগ এর একটা ওয়েভ ফর্ম বা সরি অ্যানালগ হবে। অ্যানালগের আমাদের ডেটার রেসপেক্টে একটা ওয়েভ ফর্ম বা আমাদের দিয়ে দেওয়া হয়েছে, তা খুবই নির্মদিত্য। এবার এইটাকে রেসপেক্টে আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছ, খুব সুন্দর এবং বিশাল বড় একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের, সেটা তো ডিভাইস জেনারেট করছে আমাদের রয়েছে। তো অ্যাকচুয়ালি কি হবে দেখাটা, যে আমাদের যে অ্যামপ্লিটিউডের যে মডুলেশনের রেসপেক্টে যদি কনভার্ট করি, আমাদের যে অ্যানালগ ডেটার রেসপেক্টে যে সিগন্যালটা আমাদের রয়েছে সেটাকে যদি আমাদের কনভার্ট করে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যালে যদি নিয়ে আসি বা এএম সিগন্যালে নিয়ে আসি, তখন দেখতে জিনিসটা এরকম হয়ে যাবে। দেখো কিভাবে আসছে এইখানকার অ্যামপ্লিটিউডটা, এর যে এই যে আমাদের যে গিভেন যে অ্যামপ্লিটিউডটা দেখতে পাচ্ছ, সেই অ্যামপ্লিটিউডটাই কিন্তু এখানে আলটিমেটলি আপে এবং ডাউনে রয়েছে। ঠিক আছে, আপে এবং ডাউনে কিন্তু জিনিসটা কিন্তু রেখে এর মধ্যে ওই অ্যামপ্লিটিউডের লেভেলে কিন্তু আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা মডুলেট হয়ে গেছে অ্যাকর্ডিং টু দ্য ফ্রিকোয়েন্সি, এবং কিন্তু ফেস কিন্তু কনস্ট্যান্ট। যখন আমরা অ্যামপ্লিটিউড রেসপেক্টে যে কোনো মডুলেশন টেকনিক, যেটা আমরা প্রিভিয়াসও করি না কেন, একটা রেসপেক্টে বলে বাদ বাকি দুটো কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে দেখে বুঝতে পারলাম যে এখানে অ্যামপ্লিটিউডটা যেরকম, এর যেরকম একটু অ্যামপ্লিটিউড একটু হাই, এর একটু লো, তাহলে সেই রেসপেক্টে এটা মডুলেট মানে আমাদের কেরিয়ার সিগন্যাল একটুখানি হয়। হ্যাঁ, কথাটা মানে কিন্তু একদম অ্যামপ্লিটিউডটা কিন্তু কেরিয়ার সিগন্যালে একদম শুয়ে দেবে না, চিন্তা নেই। আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের মডুলেটিং সিগন্যালটা অনেকটাই কম থাকে। এবার যেটা আমরা এম সিগন্যালে কনভার্ট করে দিলে আমাদের একটা হাই ফ্রিকোয়েন্সি, এটাকে তো আমাকে তো এটাকে নিয়ে যেতে হবে। তারপরে এটা বুঝতে হবে যে আমাকে তো এটাকে নিয়ে যেতে হবে অন দ্য ইন্টারনেটে নিয়ে যেতে হলে কি করতে হবে, তো আমাকে তো অ্যাটলিস্ট এর যে ফ্রিকোয়েন্সিটা একটু তো আমরা কি হবে অ্যামপ্লিটিউড একটু বাড়াতে হবে, কিন্তু এমন কিছু বাড়াবো না যেটা একদম অ্যামপ্লিটিউডটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে সেই রেসপেক্টে মানে এর যখন কম এর একটু বেশি, বা এর একটু বেশি একটু কম, সেটাকে আমরা অ্যাডজাস্ট করে জিনিসটাকে করেছি। ছবিটা দেখে আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমাদের অ্যামপ্লিটিউড রেসপেক্টটা দেখে আমরা জিনিসটা করছি। কিন্তু এটা কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেকের ম্যাথামেটিক্যাল ডেসক্রিপশন আছে, কিন্তু সেটা আমাদের কম্পিউটার সায়েন্সের সিএসসির জন্য কিন্তু আমাদের লাগবে না। আমরা জাস্ট একটু বেসিক লাগবে যে আমাদের কি রেখেছি, আমাদের ফ্রিকোয়েন্সি এবং ফেসকে কনস্ট্যান্ট রেখে অ্যামপ্লিটিউড অফ যেটা মডুলেটেড সিগন্যালের রেসপেক্টে আমাদের যে কেরিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটাকে আমরা মডুলেট করতে আমরা অ্যাডজাস্ট করা, যার বেশি অ্যামপ্লিটিউড তাকে বেশি দিয়েছি, যার কম তাকে কম দিয়েছি, সেইভাবে আমরা অ্যাডজাস্ট করেছি। এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড মডুলেশন। খুব ছোট ছোট টপিক আছে। সেকেন্ড যে টপিকটা আমরা করব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন। সেকেন্ড টপিকটার নাম হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেশন। লিখে নিয়ে আগে ছবি দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। প্রথমে ছবিটা আমরা দেখে ফেলি, টপ করে চলে যায়। ছবিটা কিরকম আছে, আমাদের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া রয়েছে। ভালো করে দেখো, আমাদের যেটা মডুলেটেড সিগন্যালে যেটা অ্যানালগ ডেটা বা অ্যানালগ সিগন্যালের ওয়েভটা, যেটা আমাদের অ্যানালগ ডেটার যে ওয়েভটা, সেটা কোনো না কোনোভাবে আমাদের এইভাবে দেওয়া রয়েছে। তো এখানে ভালো করে দেখলে কি বোঝা যাবে, ভালো করে দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের একটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি রয়েছে। ভালো কথা। এইবার আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এখানে কিন্তু কোনোভাবে কিন্তু অ্যামপ্লিটিউড কিন্তু কনস্ট্যান্ট। দেখো আমাদের মডুলেটেড সিগন্যালে অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট, বাট কি চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সি দেখো এইটুকু জায়গায় দেখো চেঞ্জ হয়ে গেছে, আবার এইটুকু জায়গার ফ্রিকোয়েন্সি আলাদা, আবার এইটুকু জায়গার ফ্রিকোয়েন্সি আলাদা। এটা কিভাবে পসিবল?
এটা হচ্ছে আমাদের যে মডুলেটেড সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সির রেসপেক্টে, মানে যেখানে কম যেখানে বেশি সেই ফ্রিকোয়েন্সির রেসপেক্টে কি হয়েছে আমাদের কেরিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা আমরা ওইভাবে সেট করেছি। কিন্তু আমি বারবার বলছি এর পেছনে এটা কিভাবে অ্যাকচুয়ালি হ্যাপনিং, এর পেছনে কিন্তু ইলেকট্রনিক্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টরা এটা কিন্তু খুব ভালো করে জিনিসটা করে। আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সে কিন্তু এই জিনিসটা লাগবে না, ডিটেলাইজ লাগবে না যে কিভাবে এর অনেক রকম ফর্মুলাস আছে, সেই ফর্মুলাসে ফেলে আমরা কিন্তু এর অ্যাকচুয়াল যে কিভাবে আসছে, এবং এর মধ্যে অনেক সার্কিটও আছে যেটা কিন্তু এমনি এমনি আসে না, এর পেছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক সার্কিট যারা ইমপ্লিমেন্টেড করা আছে, যেটা অনেক কনভার্টার আছে যারা কিন্তু এই জিনিসটা করে। কিন্তু আমাদের ওই লেভেল অফ জিনিসটা লাগবে না, আমাদের অনলি ডেফিনেশন এবং কাকে বলে কি বৃত্তান্ত এইটুকুনি কিন্তু আমাদের কম্পিউটার সায়েন্সের জন্য লাগে। ওদের আলাদা থাকে ডিজিটাল আমাদের ডেটা ডিজিটাল কমিউনিকেশনের স্পেশাল পেপার থেকে, সেখানে ওরা এই ডিটেলসটা পড়ে যে এখানের পেছনে কি ব্যাকগ্রাউন্ড আছে, কি কি সার্কিটস আছে, তার ইকুয়েশনস কি, ম্যাথমেটিক ফর্মুলাস কি। কিন্তু আমাদের এত কিছু লাগবে না, আমরা জাস্ট জেনে নেবো যে কাজটা কি হচ্ছে, যে আমরা বুঝতে পারলাম যে আমাদের ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট হবে কি দেখে, আমাদের অ্যাকচুয়াল যেটা মেসেজ সিগন্যাল বলতে পারো, বা যেটা অ্যাকচুয়াল আমাদের অ্যানালগ সিগন্যাল, সেই সূত্রে দেখে আমরা কি হয়েছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিটা আমাদের সেট করা হয়েছে। সেই জন্যই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করার জন্য এটাকে বলছে ফ্রিকোয়েন্সি মডুলেশন টেকনিক অফ অ্যানালগ সিগন্যাল থেকে অ্যানালগ ডেটা। তো এরপরে যেটা আমাদের লাস্ট, যেটা বুঝতেই পারছি আমরা প্রিভিয়াসলি এএসকে এফএসকে পিএসকে করেছিলাম ডিজিটাল ডেটা সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে, তো সেই রেসপেক্টে লাস্ট যেটা থাকে সেটাকে ফেজ মডুলেশন বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ফেজ মডুলেশন টেকনিক। এই তিনটে টেকনিকের রেসপেক্টে আমরা অ্যানালগ সিগন্যাল থেকে অ্যানালগ ডেটা থেকে আমাদের অ্যানালগ সিগন্যালে কনভার্ট করি। চলে আসি একে দেখে নি কেন হতে পারে, একটা পিকচার দেখে নেবো। একটা আমাদের অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল দেখতে পাচ্ছ। আমরা ফেজ গল্পটা আমরা 4PSK 8PSK ক্র্যাম্প আমরা অনেক দেখে এসেছি, আমাদের ফেজের পুরো মুখস্থ হয়ে গেছে কিরকম ফেজ হতে পারে আশা করি। তো এটা আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে অ্যানালগ মেসেজ সিগন্যাল দেখতে পাচ্ছ, অ্যানালগ সিগন্যাল। সেই রেসপেক্টে আমাদের অ্যানালগ আমাদের যেটা মডুলেটেড ওয়েভটা তৈরি করতে হবে, বা অ্যানালগ যেটা এটাতে অ্যানালগের ডেটা রয়েছে, ডেটা সিগন্যাল বলতে পারি, অ্যানালগ ডেটা সিগন্যাল, কিন্তু সবই অ্যানালগ সিগন্যালের মতনই লাগবে, কথাটা গোলাবে না। অ্যানালগ ডেটা সিগন্যাল থেকে আমাদের অ্যানালগ সিগন্যালে যেটা ট্রান্সমিট হবে সেটা তৈরি করবো। কিন্তু এটা ট্রান্সমিশন মানে হয় না আমরা কথা বললাম, সেটা কি আমরা কথাটাকে অ্যানালগে বলছি, মানে আমাদের যে ভয়েসটা রেকর্ড হলো হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে অ্যানালগ অবভিয়াসলি। তো সেটা যখন অন দ্য নেটওয়ার্কে যাবে সেটা তো অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে হবে। তাদের আমাদের যে ভয়েসের যে ফ্রিকোয়েন্সিটা অত ভালো না, স্বাভাবিক, সেই ফ্রিকোয়েন্সি কখনোই আমরা নেটওয়ার্কে পাঠাতে পারি না, সব মানে একটুখানি যেতে না যেতে সব নষ্ট হয়ে যাবে, সিগন্যালে ডিস্টর্ট হয়ে যাবে। আমরা অ্যাটেনুয়েশন ব্যাপারটা জানি, ডিস্টর্ট আমাদের নয়েজ কি জিনিস জানি, ক্রস টক কি জিনিস, আমরা এই কনসেপ্টগুলো জেনে গেছি। তো পুরো ওটা পাঠাতে পারবো না। তা আমাদের পাঠাতে হবে কি, আমাদের একটা ভালো সিগন্যাল, যেটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল, কি যেটা কেরিয়ার ফ্রিকোয়েন্সি বলা, তাকে পাঠাতে হবে, যাতে কিন্তু আমাদের তার মধ্যে এই অ্যানালগ ডেটাটাকে সুপার ইম্পোজ করে দেবো। কিভাবে হচ্ছে দেখো, ভালো করে দেখো, এইটুকু পোর্শন দেখবে, এইটুকু পোর্শন দেখবে, জাস্ট দেখলে বুঝে যাবে। এইটুকু পোর্শনের রেসপেক্টে কেরিয়ার সিগন্যালের ফেজটা কি আছে, তুমি যদি ভালো করে দেখো আমাদের 0 ডিগ্রি ফেজ আছে, ভালো কথা। এইটুকু পোর্শনের রেসপেক্টে কি আছে আমাদের পোর্শনে দেখো, এটাকে আবার ডিভাইড করা দেওয়া আছে, এটাকে সিম্পলি ধরে নাও, এটা পুরো পোর্শনটাকে ধরে নাও আমাদের 180 ডিগ্রি ফেজ আছে। আবার এইটুকুর জন্য কি আছে, এইটুকুর জন্য আমাদের আবার কি আবার 0 ডিগ্রির ফেজ করেছে। এটা কিভাবে করেছে, ডিপেন্ডিং অন দ্য সিগন্যাল প্যাটার্ন দেখে, যে কিরকম সিগন্যাল আমাদের রয়েছে সেই রেসপেক্টে আমাদের কি হচ্ছে ফেজগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, যে কি কি বোঝাতে চাইছে। আমাদের কেরিয়ার সিগন্যালের ফেজ চেঞ্জ করি, এটাকে আমি তা না করে এটাকে আমরা দুভাগে ভাগ করে দিলে দেখতে হবে, এইটুকু পোর্শনকে বলেছে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর এই পোর্শনটাকেও আমাদের 180 ডিগ্রি বলেছে। তাহলে আমাদের একটা সার্টেন টাইম লাইনে ভাগ করেছে। একটা আমাদের যেটা আমরা জানি ডিউরেশন, টিবিট যেটাকে বলা হয়, টিবিট ডিউরেশন আমাদের ডিউরেশনে ডিভাইড করা আছে। ডিউরেশনে ডিভাইড করে যে এইটুকু পোর্শনের ফ্রিকোয়েন্সির জন্য আমাদের এই ফেজকে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে কাকে, এই কেরিয়ার সিগন্যালে। এই যে দেখতে পাচ্ছ কেরিয়ার সিগন্যাল, এই কেরিয়ার যে সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি বলতে পারো, তার যে এটা রেসপেক্টে আমাদের ফেজটাকে অ্যালটমেন্ট করে ফাইনাল সিগন্যালে কনভার্ট করেছে। তো পুরোপুরি একদম বেসিক অফ দ্য একদম সিম্পল ধরতে পারি যে আমাদের এখানে ফেজের রেসপেক্টে গল্প করা হচ্ছে, যে ফেজটাকে কোনোভাবে সিগন্যালের রেসপেক্টে ফেজটা চেঞ্জ করে দিচ্ছে, করে আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আমাদের মডুলেটেড সিগন্যাল বা বলতে পারি আমাদের ফেজ মডুলেশন সিগন্যালে কিন্তু আমাদের কনভার্ট করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে বেসিক গল্প ছিল আমাদের সিম্পল অ্যানালগ ডেটা থেকে আমাদের অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা। আমি বারবার বলবো এটাকে সিম্পল একদম নর্মাল টপিক, এটাতে খুব একটা কোশ্চেন সেরকম আসে না, বাট আইডিওলজিটা জানা খুব দরকার। মানে যখন আমরা এটাকে টার্মটা টুইস্ট করাই তখন আমাদের ইম্পর্টেন্ট পোর্শনে আমরা এটাকে পুরো জেনে জিনিসটাকে নিয়ে বেরিয়ে গেলাম, জিনিসটা কাকে বলে এইটুকু মোর দ্যান এনাফ। এর মধ্যে কোনো রকম কোনো ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমাদের সেখানে জানতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা সবাই।